তখন আবার আমি তেল ভরাইলাম, তেল ভরানোর পর দেখি যে আস্তে আস্তে ঢুকছে, দেখলাম যে ভালোই লাগে। মেয়েটির নাম হচ্ছে হাসি। তার জীবনে কি ঘটেছিল শেষ পর্যন্ত তার মুখে গল্পটি শুনে যাবেন। আপনাদের সামনে আমি আছি হাসি, আমার জীবনে কিছু ঘটে যাওয়ার গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি সবাই শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমার জীবন অনেক কিছু ঘটে গেছে বলতে, আমার ফ্যামিলিতে আমার মা বাবা অনেক আগেই বিদায় নিয়েছে পৃথিবী থেকে। আমার ভাই আছে একটা, আমি আছি, আমরা দুই ভাই বোন। তো আমার আব্বু আম্মু থাকতেই আমার ভাইয়ে বিয়ে করছে। ছোট থেকেই ভাবি আমাকে মানে বড় করছে। স্কুল লাইফে, এখন আমি স্কুলে পড়তেছি, 6-এ পড়ি ক্লাস। আমি 6-এ পড়ার থেকেই আমার ভাবি মানে ভাই এক পর্যায়ে বলতেছে যে আমাদের এভাবে সংসারটা চলতেছে না, এক কাজ করে আমি বাহিরে চলে যাই, যে কিছু টাকা জমানো ছিল সেটা দিয়ে আমি বাহিরে চলে যাই। তো ভাবি বলতেছে যে বাহিরে যাওয়ার দরকার নাই, এখানে যা করতেছো তাই ভালো। বাহিরে গেলে আমাদের মানে আমার ননদ আর আমি একা হয়ে যাব, একটা মানে সাহস দেওয়ার লোক থাকবে না, এরকম বলতেছে। তো ভাই বললো যে চলে আসবো 2 বছর পর, কি দরকার থাকার এখানে, কিছু টাকা ইনকাম করে নিয়ে আসি, তারপর না হয় যাব না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া যাও, ভাবি বাধা দিও না। তো ভাবি বল আচ্ছা যাও। তো ভাইয়া 5-6 দিন পরেই বাহিরে চলে গেল। চলে যাওয়ার পর ভাইয়া অনেক কিছু বাজার সদাই করে দিয়ে গেছে, তার মানে খাওয়ার মতো, 2-3 মাস চলার মতো। তো আমি আবার স্কুলে পড়াশোনা করি। ভাবি প্রতিদিন সকালবেলা আমাকে রান্না বান্না করে দিত, খাওয়া দাওয়া করে স্কুলে যাইতাম। তো ভাই হচ্ছে ভাবিরে মানে একটা টাচ ফোন কিনে দেওয়া যায়, অনেক বড় টাচ ফোন, ভিডিও কলে কথা বলার জন্য, আমার দেখার জন্য, ভাবিরে দেখার জন্য যে কি অবস্থায় কিভাবে আছে সেটা। তো এভাবে চলতে থাকে আমি স্কুলে যাই। তো স্কুলের আমার যে বান্ধবীগুলো আছে তারাও কিন্তু অনেক মানে টাচ ফোন ইউজ করে, অনেক ছেলেদের সাথে কথাবার্তা বলে, টাইম পাস করে। তো আমারও মনের ভিতর জাগলো যে তারা যদি পারে কেন আমি পারবো না। তো আমি চিন্তা করলাম যে ভাবিরা যে আজকে বলবো যে আমার একটা ফোন কিনে দাও। বাসায় গেলাম, যাওয়ার পর জিজ্ঞেস করলাম যে ভাবি আমার একটা কথা ছিল। বললো কি কথা বলো। তখন আমি বললাম যে ভাবি আমার একটা ফোন লাগবে। তো ভাবি বলল যে দেখো এখন পড়াশোনা করতেছো, কোনো ফোনের দরকার নেই, পড়াশোনা শেষ হোক তারপর তোমার একটা আইফোন কিনে দেবো, এরকম বললো। তো আমি বললাম যে এখন অন্তত একটা ফোন কিনে দাও, আমার স্কুলের বান্ধবীরা সবাই ফোন ইউজ করে, আমি করতে পারি না, ওদেরটা দেখে দেখে আমার ভাল লাগে না, আমার একটা ফোন কিনে দাও। তখন বললো যে তোমার ভাইয়ের সাথে কথা বলি, কথা বলে পরে দেখি কি বলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ভাইয়ের সাথে কথা বলার পরে ভাই বলতেছে যে না এখন ফোন টোন দেওয়ার দরকার নাই, তোমারটাই সে মানে তার কাছে দিও মাঝে মধ্যে, সে কি দরকার সে দেখবে না, মোবাইলই তো সে দেখবে, তার কাছে দিও মাঝে মধ্যে ফোনটা। তো আমি ভাবির ফোন স্কুল থেকে এসে মাঝে মধ্যে ব্যবহার করি, ইউটিউবে ঢুকি, গান টান শুনি, এই আর কি। তো দেখতেছি যে ভাবির ফোন ধরলেই ভাবি সবসময় কাছাকাছি থাকে, দূরে যায় না কোথাও। আর আমি তেমন মোবাইলের বিষয়ে কিছু বুঝিও না, আর প্রেম কারে কই সেটাও বুঝি না। আমার যে বান্ধবীগুলো প্রেম টেম করে তাদের শুধু মানে তাদের কথাবার্তা শুধু শুনি, দেখি কিভাবে করে, কিন্তু আমি সেগুলার বুঝি না। তো এক পর্যায়ে আমার ভাবি আমাদের এলাকারই একটা পোলারে দিয়ে বাজার করায়, প্রতিদিন বাজার করায়। তো একদিন যেই ভাবি কিনা বেগুন টেগুন কিচ্ছু খায় না, সেই ভাবি একটা ছেলেকে ডাইখানে বলে যে 1 কেজি বেগুন সাইজ মতো লম্বা দেখে নিয়ে আসবা। তো আমি বললাম যে বেগুন দিয়ে তো তরকারি খাই বাবার, সাইজ কুচো করলি, যে সাইজের দরকার আছে তুমি বুঝবা না। তো এরকম অনেকদিন দেখি যে ভাবি বেগুন আনে, কিন্তু বেগুনের তরকারি আমি পাই না, বুঝলাম না। বেগুন আনে প্রতিদিনই, কিন্তু বেগুনের তরকারি পাই না। আমি জিজ্ঞেস করলাম একদিন যে ভাবি এই যে এত বেগুন মানে বেগুন আনো, 1 কেজি 2 কেজি করে বেগুন আনো, বেগুন দিয়ে কি করো, আমি তো একদিন তরকারি পাই না। আরে কইও না, বেগুন আইনা তৈলে এই যে ইন্দুরে খাইয়া ফেলায়, এই সেই কত কিছু। তো এতটা আমিও বুঝতাম না। তো একদিন কি করলাম, স্কুল থেকে আসার পর দেখি ভাবি কথা বলতেছে ভাইয়ের সাথে। তো আমিও কথা বললাম যে আমিও কথা বলবো ভাইয়ের সাথে।
বলো যে হ্যাঁ কথা বলো। তো ভাবি আমার কাছে ফোন দিয়ে চলে গেল পানি আনতে। তখন ভাইয়ের ফোন রেখে দেওয়ার পর আমি মুতে অনেক কিছু দেখলাম। পরে ভাইয়ের আইডিতে ঢুকলাম, ঢুকার পর দেখলাম যে মানে ভাইয়ের আইডিতে ভাইয়ে অনেক কিছুই দিছে। তার মানে ওই ভিডিওগুলো হচ্ছে কি মানে খারাপ খারাপ ভিডিওগুলো দিছে। আমি আবার ওগুলোতে ক্লিক করে দেখলাম যে ছি এগুলো কি। তো দেখে এক পর্যায়ে প্রথম লজ্জাও পাইছি, আবার ঘৃণাও লাগছে আমার কাছে। পরে আবার দেখতে দেখতে দেখলাম যে ভালোই লাগতেছে। তো দেখি যে মানে ভাবি চলে আসতেছে, তখনই মানে ফোন টোন রেখা দিয়ে আমি বললাম যে মোবাইল লক হয়ে গেছে, যে মোবাইল লক হয়ে গেছে। আর তখন কি মানে শুনছো, মানে চিল্লাচিল্লি শুনলাম। আমি বললাম যে না কিচ্ছু না। তো দেখার পর এখন যাও ভাবির ফোন 2-3 দিন পর পর দেখতাম, এখন প্রতিদিনই দেখতে যাই যে ভাইয়ে কি দেয়, এগুলা কি ভিডিও দিতেছে আমি দেখবো। দেখতে অবশ্য ভালো লাগে, এই জন্য প্রতিদিন যাই দেখার জন্য। তো এরকম অনেকদিন চলতে থাকে। তো একটা জিনিস খেয়াল করলাম যে ভাবি বেগুন দিয়ে কী করে এটা আমি আজকে দেখবো। তো সেই ছেলেটারে বেগুনের জন্য পাঠায়, বেগুন আনার পর আমি ভাবির দিকে মানে খেয়াল রাখি যে ভাবি বেগুন নিয়ে কোথায় যায় কি করে। তো বেগুন আনিয়ে ভাবির হাতে দিল, আমি দেখলাম হাতে দিছে। দেওয়ার পর ভাবি নিয়ে রাখলো বেডের মানে খাটের মধ্যে নিয়ে রাখছে। তো রাখছেই, আবার লেপ দিয়ে মানে চাপায় রাখছে। তো আমি তো ভাবির সাথে ঘুমাই না, আলাদা রুমে ঘুমাই। তো রাত্রেবেলা দেখি যে ভাবি মানে আমি ঘুমাই নাই, আমি দেখবো বেগুন দিয়ে কী করে। তখন যাই দেখি যে ভাবি একবার দেখলো, আমার খাতাটা উঠায় দেখলো যে আমি সত্যি কি সজাগ কিনা ঘুমাই গেছি। তো আমি ঘুমের বান্ধরে মানে শুয়ে রয়েছি। তো ভাবি দেখলো যে আমি ঘুমাই আছি। তখন ভাবি গেল ভাবির বেডে, যাই সেটা দেখি যে কি অবস্থা। ভাবি নিজে নিজেই মানে কাপড় উঠাইতেছে, নিজে নিজে মানে ওই সেই বেগুনের ভিতর তেল লাগাইতেছে, তেল লাগাই নিজে নিজেই করতেছে আর চিল্লাইতেছে নিজে নিজে। তো আমি বললাম যে ভাবি এত মজা পাইতেছে নাকি ব্যথা পাইতেছে বুঝলাম না, চিল্লাই আবার কেমন করে। অবশ্য ব্যথা পাইলে প্রতিদিন করতো না, তার মানে বেগুন দিয়ে এরকমই করে প্রতিদিন। তো মনের ভিতরে আমার চিন্তা জাগলো যে না আমিও সেটা করব। ভাবি যেটা করে আমি ওটা একবার করে দেখবো যে আসলে এটার ভিতরে কি। তো আমি সাহস পাচ্ছি না যে কবে কোথায় কিভাবে করব, সেটাও খুঁজে পাচ্ছি না। তো স্কুল লাইফ চলতে থাকে ভালোই। তো একদিন স্কুল থেকে আমি ছুটি নিয়ে আসি, আর এই দুপুর টাইমে ভাবি চলে যায় মানে মাঠে চলে যায়। তো দুপুর টাইমে আসলাম, আসার পর দেখি যে ভাবির বেডের ভিতরে সে বেগুনগুলো আছে, 2-3টা রয়েছে, সবগুলা মানে শেষ। আসলে একটা বেগুন দিয়ে যদি বারবার করা হয় সেটা জানি কেমন হয়ে যায়। তো সেগুলা ফেলাই দেয়, ওগুলো রান্না বান্না করে না, ফেলাই দেয়। তো 3টা বেগুনের মতো আছে, সেই 3টা বেগুন আমি কি করলাম, এখান থেকে একটা বেগুন আমি নিলাম, নিয়ে আসে এটা আমার বেডে রাখলাম যে ভাবি করে আমি আজকে করব। তখন দিনের বেলা সাহস পাচ্ছি না মানে বেগুন দেখেই। তবে বেগুন কাছে নেওয়ার থেকেই ভয় পেয়ে গেছি যে এত বড় বেগুন, এটা কেমনে কি সম্ভব, এটা আমার ভিতরে ঢুকলে তো আমি মনে মরেই যাব। পরে আর ঢুকাইনি। তো রাত্রেবেলা একবার সাহস করেই ভাবি ঘুমাই গেছে, তখন মানে খাতার নিচেই যে শুকনা ঢুকতেছে না, চেষ্টা করতেছি কিন্তু ঢুকতেছে না। পরে আবার আমি যাই চিন্তা করলাম যে ভাবি তো তেল দেয়, আমিও তেল দিয়ে দেখি তো কেমন লাগে। তখন আবার আমি তেল ভরাইলাম, তেল ভরানোর পর দেখি যে আস্তে আস্তে ঢুকছে, দেখলাম যে ভালোই লাগে। অনেকক্ষণ করছি, করার পর দেখতেছি যে এটাতে এত মজা পাচ্ছি, তার মানে একটা ছেলে মানুষ যদি করে তাহলে কেমনটা মজা লাগবে, অবশ্য আরো বেশি মজা লাগবে মনে হয়। তখন আমি ভাবিরে বললাম যে ভাবি আপনি বেগুন দিয়ে কী করেন? তুমি কি করো, তুমি যাই করো আমি তাই করি। আমি কি মানে তুমি যে সেদিন রাত্রে করছো সেটা আমি দেখি নাই, আমি তো ভয় পেয়ে গেছি যে কি জানি কি করে। পরে বললো আরে বোকা ভয় পাইও না, শোনো তোমারে যেহেতু বেগুন দিয়ে করতে এত ইচ্ছা, আমি বেগুন দিয়ে করি, তাহলে তো মিলেই গেল, দুজনে একসাথে করব। তুমি ঢুকাবো আমারটাতে, আমি ঢুকাবো তোমারটাতে, মানে কষ্ট হবে না কোনো, দুজনে একসাথেই করব। তো আমি উৎসাহ পেয়ে গেলাম, সাহস বাইরে গেল, আচ্ছা ঠিক আছে। তো এরকম করতে 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 অনেকবারই আমরা 2 ননদ ভাই বউ এরকম প্রতিদিন করতে থাকি। তো একদিন ভাবি বলল যে শোনো তোমার কি বেগুন দিয়ে করতে ভালো লাগে? তো আমি বললাম যে দেখো ভাবি
আমি তো কোনো সময় ছেলের একটা হাতও আমার গায়ে পড়ে নাই, তো যেটা দিয়ে করতেছি সেইটাই আমার কাছে ভালো লাগতেছে। তখন ভাবি আমাকে বলল, দেখ আমার একটা বন্ধু আছে, আমার সেই স্কুল লাইফের প্রেমিক, যদি তারা ফোন দেয় তাহলে আসবে, আমরা দুজনটাই করতে পারবো, আর তুই মজাও পাবি, আমাকে বলতেছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন সেই আমার বাবির ফ্রেন্ডকে ফোন দেয়, ফোন দিয়ে আসতে বলে, তো সে আসে। তো আসার পর মানে ভাবি বলতেছে আমার নন্দের খুব প্রয়োজন, আমার নন্দের সাথে এক রাত থাকতে হবে, মানে সে মজাটা বুঝবে যে পুরুষের সাথে সময়টা কাটানো কীরকম। তখন সেও রাজি হইলো। তো ভাবি প্রথম আমার সাথে থাকতে দিল। ও মা, যখন ছেলের সাথে আমি প্রথম থাকি মানে এত মজা পাই, বেগুনের থেকে অনেক মজা পাই আমি। তখন আমি বললাম যে আমি আপনার সাথে থাকতে চাই প্রতিদিন। তখন বলল যে ভাবি বলল, তুমি তো আসছো, তো আমার লাগবে না? তখন বললাম আচ্ছা ঠিক আছে, তুমিও লাগাও। তখন সেই ছেলেটা দিয়ে ভাবিও অনেকক্ষণ লাগায়। লাগানোর পর মানে সারাটা রাত আমরা দুই ননদ ভাই বউ সেই ছেলের সাথে আমরা রাত কাটাই, সারা রাতে আকাম করতে চলে। তখন এরকম চলতে থাকে, প্রতিদিনই চলে। তো গ্রামের লোকজন যেহেতু আছে, একটু বাতাস টাতাস পাইছে যে কি করেছে এই ছেলেটা, প্রতিদিন এসে থাকে আসলে কি করে। তো পাড়াপড়শি আমাদের বড় ভাই আর আমার বাবির হচ্ছে বাসুর। তো একদিন রাত্রেবেলা সে ছেলে আসে, চোখ রাখে যে কি করে। তখন যখন ঢুকলো এসে, তখন আমরা দুই ননদ ভাই বই, গায়ে কিচ্ছু নাই, ছেলেরও কিচ্ছু নাই। সেই ফুটা দেয় মানে ঘরের ফুটা দিয়ে দেখে, দেখার পর সব কিছু মানে ভিডিও করে। ভিডিও করার পর সেটা আবার সাথে সাথে বাইরে দিয়ে দেয়, ইমুতে দিয়ে দেয়। দেওয়ার পর বাইরে দেখে, দেখার পর মানে কাউরে কিচ্ছু বলে নাই। তো বাড়িতে চলে আসে। তো সে যেদিন বাইরে চলে আসে সেদিন হচ্ছে আমার মানে ছেলেটা আমাদের ঘরে ছিল, থাকা অবস্থায় ভাই আসে। আইসা সরাসরি আমাদের দুই ননদ ভাই বোরে মানে দেখে ফেলায়। দেখার পর মানে সব কিছু ফাঁস হয়ে যায় যে আমরা এসব আসলে আকাম কুকাম করছি। তো এখন আর কি করবে, ভাবিরা যা বলার বলছে, বকাঝকা দিছে। আর আমি তো মানে রক্তের বোন, আমারও তো আর ফালাইতে পারবো না। তো আমারও অনেক বকাঝকা দিচ্ছে, ছোট বোন হিসেবে মারধর করছে, দেখছি বোন তুই এটা কি করলি, তোর বিয়ের প্রয়োজন তুই আমাকে বলতি, এসব কেন করলি? তখন আমি বললাম যে ভাইয়া তোমার এই বাবিরে যে তুমি ভিডিওগুলো দাও সেগুলো আমি রেগুলার দেখি, দেখে দেখে আর থাকতে পারি না, তাই এরকমটা করছি, ভাইয়া আমার মাফ করে দাও। তো ভাইয়া বুঝতে পারলো যে একটা মেয়ে ঘরে থাকলে আসলে মোবাইলে এসব দেওয়া ঠিক না, অনেক কিছুই বললো। তো বাবিরে আবার তালাক দিয়ে দিছে, সেই বাবিরা রাখে নাই। তো আমি যেহেতু রক্তের বোন, আমাকে রাখছে, এখনো পর্যন্ত রাখছে, এখনো পড়াশোনা করতেছি। তবে বিয়ের শাদী দেওয়ার চিন্তা ভাবনা করছে ভাইয়া। তবে আপনাদেরও যদি কারো পছন্দ হয়ে থাকে আমি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কেউ বিয়ে করতে চান আমাকে, আমিও রাজি আছি বিয়ে করার জন্য। 2-3 মাসের মধ্যে আমাকে জানাবেন, না হয়তো আমার বিয়ে হয়ে যাবে। আশা করি কারো মনে যদি এরকম কষ্ট দিয়ে থাকি আমি, তাহলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। আমার জীবনের সাথে যদি কারো কিছু মিলে যায় তাহলে আমি সেটাও মাপ চাইতেছি, কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।